যদি বিপ্লব 5 তারিখ সফল না হতো তাহলে আমাদের পরবর্তী করণীয় কি? আমরা সশস্ত্র বিপ্লব করতাম। এই ব্যাটির শক্তিকে নাকি উৎখাত করা যাবে না, কারণ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু দেশের তরুণরা, দেশের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি। যার বাস্তব এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিপ্লব পরবর্তী আমরা একটি সাম্যের বাংলাদেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম আমাদের হারানো ভোটার অধিকার। আমাদের 18 বছর বয়সের নাকি রাষ্ট্র আমাদের ভোটের অধিকার দিয়েছে, কিন্তু আমরা 15 বছর ভোট দিতে পারিনি। আমাদের এই বিপ্লবের অন্যতম উদ্দেশ্য ছিল আমাদের যে নাগরিক অধিকার, আমাদের ভোট দেওয়ার অধিকার, সেই অধিকার বাস্তবায়ন করার জন্য দেশের জনগণ বিপ্লব করেছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছে। কিন্তু বিপ্লব পরবর্তী কিছু চোর, ডাকাত, চাঁদাবাজ এবং আন্তর্জাতিক মানের চিটার বাটপারদের হাতে আমাদের দেশের শাসন ক্ষমতা এবং আমাদের ভাগ্য এবং আমরা কর্তৃত্ব তুলে দিয়েছিলাম। কিন্তু আজ তারা কি বলে জানেন? গতকালকে এনসিপির আহ্বায়ক জনাব ছোট ভাই নাহিদুল ইসলাম বলেছেন, যদি গণ অভ্যুত্থান না হতো তাহলে নাকি আমাদের নির্বাচন চাওয়া হতো না এবং 4 বছর পরে আমরা নির্বাচন করতাম। আমি নাহিদ ইসলামকে স্পষ্ট বলে দিতে চাই, এই গণ অভ্যুত্থান যদি সফল না হতো তোমাদের সহ আমাদের সকলের মৃত্যু অবধারিত ছিল। আমরা দেশে গণ অভ্যুত্থান সফল করেছি তোমাদের নির্দেশে, তোমাদের আহ্বানে। সকল ছাত্র সংগঠন, সকল রাজনৈতিক সংগঠন, সকল আন্দোলন সংগঠন, সকল বিপ্লবী সংগঠন আমরা এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য যা যা করার দরকার তাই করেছিলাম। যদি পাশে আমার যদি বিপ্লব সফল না হতো, আমরা সশস্ত্র বিপ্লব করার জন্য বাংলাদেশ ইনকিলাব পার্টি তৈরি করেছিলাম 4 আগস্ট। যদি বিপ্লব 5 তারিখ সফল না হতো তাহলে আমাদের পরবর্তী করণীয় কি? আমরা সশস্ত্র বিপ্লব করতাম। আমরা দেশের জনগণের ভোটের অধিকার এবং ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য বিপ্লব করেছি। এদেশের মানুষ দুই মুঠো ভাত খেয়ে বেঁচে থাকবে। আজ আমাদের বোনেরা আজ বিপ্লব পরবর্তী তারা ধর্ষণের একটি জাতীয় খেলায় রূপান্তরিত করেছে। আর ধর্ষণ বন্ধ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চরম অপমানিত করেছে আমাদের। তারা ব্যর্থ হয়েছে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ধর্ষণ বন্ধ করতে। আজ আমার বোনেরা ফোন দিয়ে আমাকে বলে যে ভাই আমরা তো সন্ধ্যার পরে বের হতে পারি না, আমাদের ভয় লাগে। কিন্তু আমরা ভয় মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্যই তো আমরা বিপ্লব করেছি। আমরা ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওই বিদেশ থেকে এনে এই যমুনার মতো রাষ্ট্রীয় ভবন তাকে দিয়ে দিয়েছি, তামসা দেখার জন্য নয়। তিনি ঐক্য কমিশন গঠন করেছেন ওই তথাকথিত সাম্রাজ্যবাদীদের দালালদের দিয়ে। তাদের সমাবেশে দীপ্ত দাওয়াত পায় না, আহমেদ শাকিল দাওয়াত পায় না, মধু দাওয়াত পায় না। কে